হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব আমরা কিভাবে সেলস ট্যাক্স একটা প্রাইসের উপর সেলস ট্যাক্স আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন হাউ টু ক্যালকুলেট সেলস ট্যাক্স অন এ প্রাইস। তাহলে একটা প্রাইস যেমন ফর এক্সাম্পল কলামে একটা প্রাইস আছে ১৫০, ঠিক আছে? ধরেন একটা প্রোডাক্টের প্রাইস আছে ১৫০ আমার, এবং ওইটার ট্যাক্স হলো 8%। তাহলে আমরা কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি? খুব ইজি, জাস্ট এই দুইটা মাল্টিপ্লাই করলেই আমরা মূল ভ্যালুটা পেয়ে যাব আসলে সেলস ট্যাক্স কত আসলে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে এখানে যদি এই যে আমি যদি এখানে এই যে দেখুন এ ফর, এই যে এ ফর, ওকে, বি ফর, ওকে, বি কলমের বি4 আমরা মাল্টিপ্লাই করলে আমরা ওই রেজাল্টটা পেয়ে যাচ্ছি 12। ওকে, আমি যদি এন্টার দিই 12, তাহলে সেলস ট্যাক্স ১৫০-এর উপর ৮% যদি সেলস ট্যাক্স হয়, তাহলে মূল ভ্যালুটা কত দাঁড়ায়? 12। এটা যদি আমি ডলার হিসেবে ধরি, ১৫০-এ সেলস ট্যাক্স হলো $12। ওকে, তাহলে প্রোডাক্টটার প্রাইস যদি মেইন প্রাইস হলো যদি ১৫০ হয় এবং এটার যদি সেলস ট্যাক্স হয় 12, তাহলে ইন টোটাল কত দাঁড়াবে? ইকুয়াল টু এত প্লাস এত। ওকে, তাহলে ইন টোটাল প্রাইস এটা হলো সেলস ট্যাক্স। ওকে, সেলস ট্যাক্স, এবং এইটা হলো কি ইন টোটাল প্রাইস। সো তাহলে ধরেন মেইন প্রোডাক্ট প্রাইস, আমি যদি এটা প্রোডাক্ট প্রাইস দিই, প্রাইস এটা হলো ট্যাক্স, ট্যাক্স পার্সেন্টেজ। এইটা যদি প্রোডাক্ট প্রাইস হয়, এটা যদি ট্যাক্স পার্সেন্টেজ হয়, প্রোডাক্ট প্রাইস হলো 150 এবং ট্যাক্স পার্সেন্টেজ হলো 8%, এবং এইটার তাহলে ইন টোটাল সেলস ট্যাক্স কত? 12। যদি এটা ডলার হিসেবে ধরি, $150 8% ট্যাক্স পার্সেন্টেজ যদি সেলস ট্যাক্স হয়, তাহলে $12 সেলস ট্যাক্স, এবং তাহলে ওই প্রোডাক্টের ইন টোটাল প্রাইস কত হবে? $162। আমি যদি টাকা হিসাব করি, ১৬২ টাকা, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সেলস ট্যাক্স ক্যালকুলেট করতে পারি একটা প্রাইসের উপর। সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।